তবুকের যুদ্ধ নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন, এরে আমার সাহাবীরা সহযোগিতা দাও, কার কি আছে নিয়ে আসো। সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব দৌড়াইছেন ঘরের দিকে। ওমর আজকে বড় খুশি। খুশির কারণ কি? সাইয়্যিদনা ওমর সারা জিন্দেগি চেষ্টা করেছেন আমলের দিক থেকে আবু বকরকে নিয়ে হারানো যায়, কিন্তু ওমর কোনোদিন আবু বকরকে হারাইতে পারেন না, সব সময় নিজে হেরে যান। আজকে খুশি যে চাঁদার ব্যাপার আসছে, আবু বকর আছে কি দিবে কি, আজকে আবু বকরকে হারাইয়া দিব। ওমরের যে অনেক কিছু আছে ব্যাপারটা এমন না, ওমরও গরিব, কিন্তু আবু বকরের চেয়ে বেশি। সাইয়েদনা ওমর বাড়িতে গিয়া ঘরের সমস্ত সামান একখানে করেছেন, দুই ভাগ করে এক ভাগ ঘরে রেখে আসছেন, আরেক ভাগ গাট্টি করে নবীর দরবারে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, ওমর কি নিয়ে আসছেন আপনি? কি জিজ্ঞেস করছেন বলেন, বলেন সবাই বলেন, ওমর কি নিয়ে আসছেন বলেন আবার। এটা মনে রাখেন, এটাই মূল পয়েন্ট। সাইয়েদনা ওমর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল সামান দুই ভাগ করেছি, এক ভাগ নিয়ে আসছি, আরেক ভাগ ঘরে রেখে আসছি। ঠিক আছে, এইবার আবু বকরের অপেক্ষা নবীও করেন, ওমরও করতেছে। নবী করতেছেন এই জন্য, হারে আমার আবু বকর না জানি কি আনে, আর ওমর করতেছেন অন্য চিন্তায়। আমি বলি আর কি, এটা যে ওমরের মধ্যে একটা ভাব তৈরি হয়েছে, আজকে আবু বকর আসে, এমন একটা স্লোগান দেবো যা করে আল্লাহ জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমন একটা ভাব নিয়ে বসে আছে। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পুতলা। বর্ণনার 8 পিস মিলাইলে বোঝা যায় ওই পুতলার ভেতরে গায়ের জামা কাপড়গুলা। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, তাইলে ওমর গায়ে দিয়েছেন, আবু বকর গায়ে দিয়েছেন কি উলঙ্গ? না, আমি আপনাদের সাথে খেয়ানত করব না। বর্ণনার এই অংশগুলো দুর্বল, তারপরেও শোনাইতেছি আপনাদেরকে। বলে দুর্বল কথা কেন শোনান? কারণ যেই মুহাদ্দিসরা এগুলারে দুর্বল বলেছেন, ওই মুহাদ্দিসদেরই মত হচ্ছে কারো মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনাও আনা যায়, সেজন্য আমি আনতেছি, ভুল বুঝেন না। সাইয়েদনা আবু বকর ঘরে একটা চট ছিল, চট বিছানোর আখেরি সম্বল, ওইটারে গায়ে জড়াইয়া উপরে ধরছেন পোটলা আর ওই চটের মাথা, তো নিচে দিয়া তো ফাঁক হয়ে যায়। খেজুর গাছের কাটা দিয়া সাইয়েদনা আবু বকর বুতাম বানাইছেন। আল্লাহর হাবিবের দরবারে পেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। নবী জিজ্ঞেস করেন, আবু বকর, মা আবকাইতা লি আহলিক, আবু বকর ঘরে কি রেখে আসছেন? বলেন কি জিজ্ঞেস করলেন? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন মনে আছে? ওমর কি নিয়ে আসছেন? আবু বকরকে নবী কি জিজ্ঞেস করতেছেন? আবু বকর ঘরে কি রেখে আসছেন? ওমর কয়, কপাল আমার, আজকেও জিতার কোনো সম্ভাবনা নেই। কেন? কারণ নবী যদি সেম প্রশ্ন করতেন আমাকে যেটা করছেন, আবু বকরকে যদি তাই করতেন, তাইলে আমি জিতে যেতাম। হয় আবু বকর কি নিয়ে আসছেন? তা আবু বকর দেখাই তিনি আসলে এই যে আমার পোটলা। ওমর কয়, তো পোটলা আমারটা বড়, আমি জিতে গেছি। কিন্তু নবী তো আবু বকরের বেলায় প্রশ্ন ঘুরাইছেন, আবু বকর ঘরে কি রাইখা আসছেন? ওমর কয়, গেছি আজকে হাইরা। কেন? আমি তো অর্ধেক রাইখা আসছি, আবু বকর কিছু রাইখা আসছে বলে মনে হয় না। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন, জবাবটা পরে শুনেন, আসতেছি ইনশাআল্লাহ। আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবটা একটু শুনেন। আর কি মানুষ আল্লাহ বানাইছে, পরিবারের প্রত্যেকটা সদস্য এক একজনের চেয়ে এক একজন। সাইয়েদনা আবু বকর যখন নবীর সাথে হিজরত করে মদিনার পথে যাওয়ার সময় ঘর থেকে টাকা পয়সা সোনা মুদ্রা যা ছিল সব নিয়ে নিছেন। আবু বকরের বাবা হযরতে আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন।
তো ছেলে মুসলমান, বাবা মুশরিক, এই জন্য ছেলে আবু বকরের সাথে বাবা আবু কুহাফা সম্পর্ক ছিন্ন করেছে, বহুদিন থেকে যোগাযোগ নাই। কিন্তু আবু বকর যখন বাড়িঘর ছেড়ে চলে গেছে, এখন তো আবু কুহাফার কলিজা জ্বলতেছে, ভিতরে আগুন লাগছে। কেন? আহারে আমার নাতিপুতি গুলা না জানি না খাইয়া মরতেছে, দাদা তো মায়া তো লাগে, এক রক্ত। তো মান অভিমান ভুইলা হযরত আবু কুহাফা আসছেন আবু বকরের ঘরে। দরজা নক করে হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যায় নাই, কি লাগবে আম্মুকে জিজ্ঞেস করো না। আহা, হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি। সন্তানের চরিত্র সম্পর্কে সবচাইতে ভালো জানেন কে? মা বাবা, তাই না? তা আবু কুহাফার চিন্তা, আরে আবু বকর যেই লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কথাটা কেমন কেমন জানি লাগতেছে। এখানে কোনো রহস্য লুকায়িত আছে। হযরত আবু কুহাফা আবার ফেরত আসছে, এসে হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, দাদু ভাই একটু বলো না কি রেখে গেছে। আরে হযরত আসমা জবাব দিচ্ছেন, ছোট্ট বাচ্চা, ইতিহাস তালাশ করলে অনুমান করা যায় ৮-৯ বছর বয়স। তো কতটুকু বাচ্চা হইতে পারে? ৮-৯ বছর বয়স। যেই আবু কুহাফা জিজ্ঞেস করলেন কি রেখে গেছে, একটু বলো না, হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। আমাদের জন্য এটাই যথেষ্ট, আপনি কোনো টেনশন করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم صدق الله العلي العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমি সূরা আম্বিয়ার একটা আয়াত তেলাওয়াত করেছি আর একটা ছোট্ট হাদিস নবী আলাইহিস সালামের বাণী আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই এই হাদিস এবং আয়াত। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আপনারাও দোয়া করেন ওই আয়াত আর হাদিসকে সামনে রেখে যেন মালিক এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার নিজের সাথে আপনাদের সকলের হিদায়াতের জরিয়া হয়, ওসিলা হয়, কারণ হয়। আয়াতে কারিমা যেটা তিলাওয়াত করেছি আয়াতের তরজমাটা একটু শুনেন আপনারা। সহজ তরজমা, একদম সরল তরজমা করতেছি। আল্লাহ তাআলা বলেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ কিয়ামতের দিন আমি ইনসাফের দাড়িপাল্লা কায়েম করব, দাঁড় করাবো। বলে ইনসাফের দাড়িপাল্লা মানে কি? আয়াতের এই শুরুর অংশের ব্যাখ্যা যেন পরের অংশ দিচ্ছে। আল্লাহ বলেন ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। বলে বিন্দু মাত্র জুলুম হবে না মানে আরেকটু ব্যাখ্যা দেন। তো আল্লাহ যেন বলছেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, বিন্দু মাত্র আমল যদি কেউ করে সেটা যদি সরিষা দানা পরিমাণও হয়, সেটা নেক আমল হোক অথবা গুনাহ, যাই হোক হিসাবের জন্য এটা আমি পাল্লায় ওঠাবো। বিন্দু মাত্র ছাড় নাই এই ব্যাপারে। আর পাল্লায় ওঠাইলে ওইটাই হিসাবের জন্য যথেষ্ট, নতুন করে আর গণা লাগবে না কার আমল কয়টা, মাইপাই কাজ শেষ। এই হচ্ছে আয়াতের তর্জমা। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওই আয়াতের তর্জমাটা আবার শোনেন, চুপচাপ থেকে একদম মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের দিন আমি ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো, বিন্দু মাত্র জুলুম কারো উপর হবে না। যে যে আমলই করুক, গুনাহ হোক বা নেকি, সেটা যত ছোটই হোক, সরিষা দানা পরিমাণও যদি হয়, তো আল্লাহ বলেন আমি সেই আমলকে আমলনামায় ওঠাবো। আয়াতটা আমি পড়লাম আপনাদের সামনে, তর্জমা করলাম একবার না দুইবার, অথচ দেখেন না আপনাদের মধ্যে কোনো ভাবান্তর আছে না আমার মধ্যে কোনো ভাবান্তর আছে। সামনে দিয়ে আসলো আর গেল, শুনলাম, কোনো চিন্তা নাই। অথচ যারা সাহেবে দিল ছিলেন, দিলওয়ালা মানুষ ছিলেন যারা, দিল তো আমাদেরও আছে, বাকি আমাদের দিল তো মরা। যাদের দিল জিন্দা ছিল, বিশেষত হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এই জাতীয় আয়াত, এই জাতীয় প্রসঙ্গ, আখিরাতের বিষয় তাদের সামনে আসলেই তারা অস্থির হয়ে যেত। আখিরাতের চিন্তায় কান্না করতে করতে বেহুশ হয়ে যেত। এই যুগেও এমন মানুষ আছে, এই যুগেও এমন মানুষ আছে। এই কয়েকদিন আগের ঘটনা, আমি সিলেটের সুনামগঞ্জে এক মাহফিলে বয়ান করতেছিলাম, তো বসা ছিলেন পাশে এক মুরব্বী আলেম বুজুর্গ, সিলেটের এক আমাদের বড় ভাই আছেন, কবি মুসা আল হাফিজ, অনেকে চিনেন, তার আব্বা বসা ছিলেন। কি একটা প্রসঙ্গে আলোচনা হচ্ছিল, সম্ভবত হাসরের কোনো প্রসঙ্গ। তো প্রথমে এইরকম হাতটা রেখে কাঁদতেছেন। তো
তো কাঁদতেছেন, মুরব্বী কাঁদতেছেন, কান্না আমিও করতেছি, আরো মানুষও কাঁদতেছেন। এক সময় দেখলাম কান্নার আওয়াজ বাড়তেছে, তো আমার একটু কেমন কেমন লাগতেছিল। কান্নার আওয়াজটা আমার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছিল না, মনে হচ্ছে কলিজা ফাইটা কান্না আসতেছে। তো ভাবলাম বুড়া মানুষ, আবার কোনো দুর্ঘটনা ঘটে কিনা। তো আমি হাতটার মধ্যে ধরছি, সান্ত্বনার হাত। আমিও থামছি যেন উনিও থামে। আমি বয়ান বন্ধ করে দিছি, কথার আগেই নাই, দেখছি অবস্থা ভালো না, আমি দুরূদ শরীফ পড়তেছি। যে হাত দিছি মনে হয় যেন ওনার কলিজা আরো ফাইটে গেছে। এখন তো খুব বাচ্চাদের মতো কান্না শুরু করছে, কানতে 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 কানতে। পর দেখি যে একদম বেশি বেহাল অবস্থা, এরকম বেহুশ হয়ে গেল। তো খুব লাগছে দৃশ্যটা দেখে আমার, যে এই যুগেও এমন মানুষ আছে যে আখিরাতের ভয়ে কান্না করে বেহুশ হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আমার বাতাসটা ক্ষতি আমার জন্য, একটু ঘোরায় ঢেলে দিলাম। না অফ না, অফ না, অন্যরা খাট না বাতাস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কত বড় মানুষ ও মুসলমান। আখিরাতকে তারা পুরোপুরি বিশ্বাস করেছেন বলে তাদের দিলের হালত এমন হইতো। আমার আপনার আখিরাতের বিশ্বাসটা ওইরকম মজবুত না, যার কারণে দিন আর দল যখন মুখোমুখি হয়, আমি দিনের পক্ষে থাকি না, আমি দলের পক্ষে থাকি। নেতা আর মুসলমান ইমানদার যখন মুখোমুখি হয়, আমি ইমানদারের পক্ষে থাকি না, আমি নেতার পক্ষে থাকি। এটা ভালো লক্ষণ নয়, এটা মুনাফিকের আলামত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় মানুষ, তিলাওয়াত করতেছিলেন নিজে নিজে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। অর্থ হচ্ছে কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আয়াত তিলাওয়াত করতেছেন আর ভাবতেছেন, হায় আমাকেও দাঁড়াইতে হবে, হায় কি হিসাব দিব। ওই চিন্তা করতেছেন আর আয়াতটা তিলাওয়াত করতেছেন, তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন, তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। রিওয়ায়াতে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কান্না করতে 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 বেহুশ হয়ে পড়ে গেছে। কিভাবে কলিজায় লাগছে তাদের। এই তো গেল ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের কথা। বাবা ওমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা তো আরো কঠিন, অথচ কত বড় মানুষ। নবী আলাইহিস সালাম যাকে আল্লাহর কাছ থেকে চেয়ে আনছেন, আল্লাহ আমাকে ওমর দেন, ইসলামের জন্য ওমর দরকার, আল্লাহ আপনি ওমরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহর কাছ থেকে নবী আলাইহিস সালাম হযরত ওমরকে চেয়ে আনছেন। এত বড় মানুষ ওমর, যার সম্পর্কে নবী বলেছেন ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ভয়ে আর ওই রাস্তায় থাকে না, অন্য রাস্তায় চলে যায়। এত বড় মানুষ ওমর, যার সম্পর্কে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, আর হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। এত বড় মানুষ ওমর। মেরাজের সময় নবী আলাইহিস সালাম যখন জান্নাত ভ্রমণে গিয়েছিলেন, জান্নাত দেখার জন্য পরিদর্শক, জান্নাতে গিয়ে নবী হযরত ওমরের বাড়িটা দেখছেন। দুনিয়ায় এসে নবী আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করছেন, আয় আমার উম্মত, ওমরের বাড়িটা জান্নাতে দেখছি, বাড়িটা যে কি সুন্দর সুন্দর। নবী বলেন আমার মন চাইছিল বাড়ির ভেতরে একটু ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই। কেন? বলে ওমরের যে গায়রত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, ওমর যদি মাইন্ড করে এই জন্য আমি ঢুকি নাই। ওমর এত বড় মানুষ। হায় হযরত ওমর এই কথা শুই নাই তো বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ, কেন আপনি একটু ঢুকলেন না ইয়া রাসূলুল্লাহ, আরে কেন একটু ঢুকলেন না। এত বড় মানুষ ওমর।
অথচ আখিরাতের ভয় কিভাবে তাদেরকে পীড়া দিত। তিলাওয়াত করতেছিলেন আয়াত, নামাজে তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা চিত্র আয়াত আল্লাহ ফুটিয়ে উঠাইছেন। হাসরের মাঠে আল্লাহ কোন মুসলমানকে আটকায়া দিবেন, ফেরেশতাদেরকে হুকুম করবেন ওয়াকিফুহুম, এদেরকে থামাও, এদেরকে ধরো, আটকাও। কেন? ইন্নাহুম মাসউলুন, এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই আয়াত হযরত ওমর পড়তেছেন আর কাঁদতেছেন, নামাজের মধ্যে পড়তেছেন আর কাঁদতেছেন তো কাঁদতেছেন। রিওয়ায়াতে আসছে হযরত ওমরের কান্নার আওয়াজ এত উঁচু হয়ে গেছে যে পেছনের কাতারের মুসল্লিরা পর্যন্ত হযরত ওমরের কান্নার আওয়াজ পাইতেছিলেন। এইভাবে কাঁদতেছেন হযরত ওমর। নামাজ শেষে একজন জিজ্ঞেস করলেন, হযরত এই আয়াত তো আপনার সম্পর্কে না, এই আয়াত তো জাহান্নামীদের সম্পর্কে, আপনি তো জান্নাতি, তা আপনি কেন কান্না করেন? আহারে, হযরত ওমর কি জবাব দিলেন? আখিরাতের ভয় কিভাবে তাদেরকে পাইছিল। হযরত ওমর জবাব দেন, আহারে আমার ভয় লাগে যদি না আল্লাহ ডাক দিয়া বসলেন, এই ওমর রে আটকা, এরে ধর, এরে জিজ্ঞেস করতে হবে, আমি কি জবাব দিব, কেমনে দাঁড়াবো আল্লাহর সামনে। ওমরের চিন্তা যে আল্লাহ নিয়ে আটকায় দেয় আমার, অথচ আমাদের কোনো ফিকির নাই। ভাবখানা এমন যে আমরা ওমরের চেয়ে শ্রেষ্ঠ। আপনাদেরকে কি বলবো, আমার নিজেরই তো নাই, কি এক জিন্দেগি কাটাইতেছি। এই ভয়টা যদি কাজ করতো তাহলে জীবন অন্যরকম চলতো। যদি আল্লাহ ডাক দিয়ে বসলেন, এই হাসান জামিল রে ধর, দুনিয়ায় লম্বা জামা গায়ে দিছে, লম্বা দাড়ি, টুপি পরছে, সুন্দর বয়ান করছে, মানুষ মনে করছে বুজুর্গ, বড় আলেম, ভিতরের খবর তো আমি জানি, আরে ধর, আরে জিজ্ঞেস করতে হবে। আয় কি জবাব? ওই ইমাম সাহেব যদি আল্লাহ আটকায় দেন, এই ইমাম রে ধর, এই মুফতি মনির রে ধর, এই সুফি রে ধর, জিজ্ঞেস করতে হবে। আয় কি জবাব? আমাদের কোনো ফিকির নাই। নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? নবী বলেন, আয়েশা আমার সবচেয়ে প্রিয়। তো বলে, মিনার রিজাল, আয়েশা তো নারী ক্যাটাগরির, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে আপনার কাছে? তো নবী বলেন, আবু বকর আমার সবচেয়ে প্রিয়। নবীর সবচাইতে প্রিয় দুইজন মানুষ, নবী আলাইহিস সালামের সবচাইতে প্রিয় দুইজন মানুষের আখিরাতের চিন্তার অবস্থা কি? আম্মা জান আয়েশা একা একা বসে বসে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আমি যদি নিঃশেষ হয়ে যেতাম, আমি যদি নাই হয়ে যেতাম, আমি যদি অস্তিত্বহীন হয়ে যেতাম, কতই ভালো হইতো। এখন আল্লাহর সামনে দাঁড়াইতে হইলে কেমনে দাঁড়াবো, কি জবাব দিব, হিসাব কেমনে দিব? আম্মা জান আয়েশার চিন্তা। আর বাবা আবু বকরের কথা আর কি বলবো, আজীব ইনসান। আবু বকরকে যত পড়ি আমি ততই মুগ্ধ হই, আর কি মানুষ আল্লাহ বানাইছে, এত বড় মানুষ। জান্নাতের সম্পর্কে নবী সাহাবায়ে কেরামকে শোনাচ্ছিলেন, জান্নাতের বিশেষ দরজা থেকে বিশেষ মানুষকে ডাক দেওয়া হবে। রোজার প্রতি যার ভালো আগ্রহ, সম্পর্ক ভালো ছিল, রাইয়ান থেকে ডাক আসবে, ও রোজাদার তুমি আমারে দিয়ে ঢুকো, এটা তোমার স্পেশাল গেট। নামাজের দরজা নামাজিকে ডাকবে, সাদাকার দরজা সাদাকাওয়ালাকে ডাকবে। সাইয়েদনা আবু বকর জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সবগুলা দরজা থেকে ডাক পাওয়ার কোনো ব্যবস্থা? তো আল্লাহর হাবিব জানাইছেন, আবু বকর আপনি একজন মানুষ যাকে জান্নাতের 8টা দরজায় ডাকবে, আবু বকর আপনি আমারই দিয়ে ঢুকেন না।
আবু বকর তো ওই মানুষ। তবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন, এরে আমার সাহাবীরা সহযোগিতা দাও, কার কি আছে নিয়ে আসো। সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব দৌড়াইছেন ঘরের দিকে। ওমর আজকে বড় খুশি। খুশির কারণ কি? সাইয়্যিদনা ওমর সারা জিন্দেগি চেষ্টা করেছেন আমলের দিক থেকে আবু বকরকে নিয়ে হারানো যায়, কিন্তু ওমর কোনোদিন আবু বকরকে হারাইতে পারেন না, সব সময় নিজে হেরে যান। আজকে খুশি যে চাঁদার ব্যাপার আসছে, আবু বকর আছে কি দিবে কি, আজকে আবু বকরকে হারাইয়া দিব। ওমরের যে অনেক কিছু আছে ব্যাপারটা এমন না, ওমরও গরিব, কিন্তু আবু বকরের চেয়ে বেশি। সাইয়েদনা ওমর বাড়িতে গিয়ে ঘরের সমস্ত সামান একখানে করেছেন, দুই ভাগ করে এক ভাগ ঘরে রেখে আসছেন, আরেক ভাগ গাট্টি করে নবীর দরবারে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, ওমর কি নিয়ে আসছেন আপনি? কি জিজ্ঞেস করছেন বলেন, বলেন সবাই বলেন, ওমর কি নিয়ে আসছেন বলেন আবার। এটা মনে রাখেন, এটাই মূল পয়েন্ট। সাইয়েদনা ওমর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল সামান দুই ভাগ করেছি, এক ভাগ নিয়ে আসছি, আরেক ভাগ ঘরে রেখে আসছি। ঠিক আছে, এইবার আবু বকরের অপেক্ষা নবীও করেন, ওমরও করতেছে। নবী করতেছেন এই জন্য, হারে আমার আবু বকর না জানি কি আনে, আর ওমর করতেছেন অন্য চিন্তায়। আমি বলি আর কি, এটা যে ওমরের মধ্যে একটা ভাব তৈরি হয়েছে, আজকে আবু বকর আসে এমন একটা স্লোগান দেবো, যা করে আল্লাহ জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমন একটা ভাব নিয়ে বসে আছে। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পুটলা। বর্ণনার 8 পিস মিলাইলে বোঝা যায় ওই পুটলার ভেতরে গায়ের জামা কাপড় গুলা। স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসবে, তাইলে ওমর গায়ে দিয়েছেন, আবু বকর গায়ে দিয়েছেন কি উলঙ্গ? না, আমি আপনাদের সাথে খেয়ানত করব না। বর্ণনার এই অংশগুলো দুর্বল, তারপরেও শোনাইতেছি আপনাদেরকে। বলে দুর্বল কথা কেন শোনান? কারণ যেই মুহাদ্দিসরা এগুলারে দুর্বল বলেছেন, ওই মুহাদ্দিসদেরই মত হচ্ছে কারো মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনাও আনা যায়, সেজন্য আমি আনতেছি, ভুল বুঝেন না। সাইয়েদনা আবু বকর ঘরে একটা চট ছিল, চট বিছানোর আখেরি সম্বল, ওইটারে গায়ে জড়াইয়া উপরে ধরছেন পোটলা আর ওই চটের মাথা, তো নিচে দিয়ে তো ফাঁক হয়ে যায়। খেজুর গাছের কাটা দিয়া সাইয়েদনা আবু বকর বুতাম বানাইছে। আল্লাহর হাবিবের দরবারে পেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। নবী জিজ্ঞেস করেন, আবু বকর, মা আবকাইতা লি আহলিক, আবু বকর ঘরে কি রেখে আসছেন? বলেন কি জিজ্ঞেস করলেন? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন মনে আছে? ওমর কি নিয়ে আসছেন? আবু বকরকে নবী কি জিজ্ঞেস করতেছেন? আবু বকর ঘরে কি রেখে আসছেন? ওমর কয়, কপাল আমার, আজকেও জিতার কোনো সম্ভাবনা নেই। কেন? কারণ নবী যদি সেম প্রশ্ন করতেন আমাকে যেটা করছেন, আবু বকরকে যদি তাই করতেন, তাইলে আমি জিতে যেতাম। হয় আবু বকর কি নিয়ে আসছেন? তা আবু বকর দেখাইতেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার পোটলা। ওমর কয়, তো পোটলা আমারটা বড়, আমি জিতে গেছি। কিন্তু নবী তো আবু বকরের বেলায় প্রশ্ন ঘুরাইছেন, আবু বকর ঘরে কি রাইখা আসছেন? ওমর কয়, গেছি আজকে হাইরা। কেন? আমি তো অর্ধেক রাইখা আসছি, আবু বকর কিছু রাইখা আসছে বলে মনে হয় না। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? জবাবটা পরে শুনেন, আসতেছি ইনশাআল্লাহ। আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবটা একটু শুনেন। আর কি মানুষ আল্লাহ বানাইছে! পরিবারের প্রত্যেকটা সদস্য এক একজনের চেয়ে এক একজন। সাইয়েদনা আবু বকর যখন নবীর সাথে হিজরত করে মদিনার পথে যাওয়ার সময় ঘর থেকে টাকা পয়সা সোনা মুদ্রা যা ছিল সব নিয়ে নিছেন। আবু বকরের বাবা হযরতে আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন।
তো ছেলে মুসলমান, বাবা মুশরিক, এই জন্য ছেলে আবু বকরের সাথে বাবা আবু কুহাফা সম্পর্ক ছিন্ন করেছে, বহুদিন থেকে যোগাযোগ নাই। কিন্তু আবু বকর যখন বাড়িঘর ছেড়ে চলে গেছে, এখন তো আবু কুহাফার কলিজা জ্বলতেছে, ভিতরে আগুন লাগছে। কেন? আহারে আমার নাতিপুতি গুলা না জানি না খাইয়া মরতেছে, দাদা তো মায়া তোলা এক রক্ত। তো মান অভিমান ভুইলা হযরত আবু কুহাফা আসছেন আবু বকরের ঘরে। দরজা নক করে হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যায় নাই, কি লাগবে আম্মুকে জিজ্ঞেস করো না। আহা, হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি। সন্তানের চরিত্র সম্পর্কে সবচাইতে ভালো জানেন কে? মা বাবা, তাই না? তা আবু কুহাফার চিন্তা, আরে আবু বকর যেই লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কথাটা কেমন কেমন জানি লাগতেছে। এখানে কোনো রহস্য লুকায়িত আছে। হযরত আবু কুহাফা আবার ফেরত আসছে, এসে হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, দাদু ভাই একটু বলো না কি রেখে গেছে। আরে হযরত আসমা জবাব দিচ্ছেন, ছোট্ট বাচ্চা, ইতিহাস তালাশ করলে অনুমান করা যায় ৮-৯ বছর বয়স। তো কতটুকু বাচ্চা হইতে পারে? ৮-৯ বছর বয়স। যেই আবু কুহাফা জিজ্ঞেস করলেন কি রেখে গেছে, একটু বলো না। হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে, আমাদের জন্য এটাই যথেষ্ট, আপনি কোনো টেনশন করেন না। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? এদিকে থেকে আর কেউ বের না হইলে ভালো, মানা করে দিয়েন। একটু মারাত্মক কোনো জরুরত না থাকলে এই মানুষ ঠেলে যাওয়াটা এটা বড় মুশকিলের কথা। হ্যাঁ, এদিকে যেন কেউ বের না হয়। মেয়েরা আস্তে 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 আস্তে। ওই ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় ওই বেড়াগুলারে থাপড়ায়া থাপড়ায়া আসছি। কেন? কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়ায়া আসছি যেন ঘরে একটা সুই পর্যন্ত থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। আসার সময় একটা সুই পর্যন্ত রেখে আসি নাই। ওগো আল্লাহর হাবিব, আসার সময় ঘরে কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। বন্ধুরা, আবু বকরের মর্যাদা শোনাইতেছি, মর্যাদা। এর মধ্যে জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আল্লাহু আকবার। আরে বন্ধুরা, নবী যেমন আবু বকরের বেলায় প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন, আল্লাহ আবু বকরের বেলায় প্রশ্ন করেছেন উল্টা। আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য বলেন তো? কাকে? কাকে? জোরে। অথচ আবু বকরের বেলায় আল্লাহর প্রশ্ন উল্টা। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আপনি আবু বকরকে জিজ্ঞেস করেন। আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা।
নাই কষ্টে থেকে কোন অভিমান লয়ে বয়ে রয়েছে, জিজ্ঞেস করে। আহারে আবু বকর এই কথা শুনি না হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কোনো ক্ষোভ নাই, কোনো আক্ষেপ নাই, কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই, আমার কোনো শিকায়ত নাই, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ। এত বড় মানুষ আবু বকর, অথচ আখিরাতের ব্যাপারে আবু বকরের ফিকিরের কি অবস্থা। দূরে নির্জনে চলে যেতেন আবু বকর, একা একা যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এই আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে দাঁড়িয়ে তুই হিসাব কেমনি দিবি রে? আবু বকরের চিন্তা। সাইয়েদনা আবু বকর গাছ দেখলে কাঁদতে থাকতেন, কেঁদে কেঁদে বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদ ওয়া তুকাল, হায় মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমি নিঃশেষ হয়ে যেতাম, আল্লাহর আদালতে আমাকে আর দাঁড়াইতে হইতো না, এখন দাঁড়ায় আমি হিসাব দিব কেন? এত বড় মানুষ আবু বকরের চিন্তা। আরে এমন চিন্তার ফিকির তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের। আখিরাত নিয়ে এমন চিন্তার কথা তো আমার মতো জালিমের। অথচ আমি তো বটেই। অধিকাংশ মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো ফিকির আছে। অধিকাংশের চেহারা বলে তার মৃত্যুর কোনো চিন্তা নাই, কবরের কোনো চিন্তা নাই। কেন রে ভাই? আরে কেন? কে আমাকে আপনাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিল বলে? আরে আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? কে গ্যারান্টি? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরু ফিল জান্নাহ। আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্নাহ। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের হাসরের পেরেশানি হবে না? কে গ্যারান্টি দিল যে জাহান্নাম থেকে বাইচা যাব, জান্নাত পেয়ে যাব? হ্যাঁ, কে গ্যারান্টি দিছে বলে? কেন এইভাবে চলতেছে জিন্দেগি? ভাবখানা এমন যে মৃত্যু এখনো অনেক দেরি। আরে জালিম, কে জানে, কে জানে এই মজলিসেও এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। এমনও তো হইতে পারে। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ চাপতে পারে। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ চাপতে পারে। কবে ছাড়বে না? কবে ছাড়বে? অথচ মালিক ডেকে ডেকে বলছেন, সূরা হাদীদ আসছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার সময় কি তোর হয় নাই? কবে হবে? এরে যুবক ভাই আমার, হাতে পায়ে ধরে বলে আফসোস করবি, বড় আফসোস করবি। এই তোদের ভাই হাসান জামিলের দিকে তাকা। একদিন তো তোর মতো টকবকে যুবক ছিলাম। আহারে
এখন যখন আয়নায় নিজের চেহারাটা দেখি তখন কলিজাটা মোচড় দিয়ে ওঠে। যখন দেখি দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, চুল পাইকা সাদা হয়ে গেছে, তখন বুঝি আরে সময় তো শেষ হয়ে গেছে। এরে মুরব্বীরা, এই দাড়ি চুল সাদা মানি বুঝছেন নি আপনি? এটার অর্থ জানেন? আমার সামনে গাছের পাতা ঝরেছিল, আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, আরে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুই একদিন ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্যরে ডুবাই আমারে সতর্ক করেছিলেন, আরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুই একদিন ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায় আমারে সতর্ক করেছিলেন, আরে হাসান জামিল, এখন তুই কারো না কারো বাবা, তুইও কারো বাবা, একদিন তোর লাশ তোর সন্তানের সামনে দিয়া কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পৌঁছাইছেন, আমি সোজা হই নাই। আরে বাবা, আরে মা, এই দাড়ি চুল সাদা মানে এইবার আমার জন্য চূড়ান্ত সিগন্যাল। আল্লাহ জানায়া দিচ্ছেন, এইবার আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। এর যুবক ভাই আমার, তোমার এই দামি হায়াতের মূল্য দাও, নাইলে আমার মতো পোড়া কপালের মতো আফসোস করে করে একসময় কাঁদবা, কিন্তু টাইম তো ফেরত আসবে না। এখন তো বসে বসে কান্দি আর আফসোস করি, হাই কি করলাম, হাই কি করলাম। যৌবনের 30টা বছর পার করলাম, বালেগ হওয়ার পর 30টা বছর পার করলাম। আরে এই 30টা বছর প্রতিদিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আরে আমল নামায় কতগুলা নফল নামাজ জমা হইতো। কি করলাম? আর প্রত্যেক দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ জমা হইতো। আর প্রত্যেক দিন যদি একবার করে ইস্তিগফার করতাম, আমল নামায় কতগুলা ইস্তিগফার জমা হইতো। আয় কই ঘুরলাম, কি করলাম, কারে টাইম দিলাম, মালিকের টাইম না দিয়া। আরে জালিম, আমার তোমার হায়াতের একটা ভাগ ফেসবুকে পায়, হায়াতের একটা ভাগ ইউটিউব পায়, খেলোয়াড়রা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বন্ধু বান্ধব পায়, স্ত্রী পায়, স্বামী পায়, সন্তানেরা পায়, বাবা মা পায়, শ্বশুর শাশুড়ি পায়, ব্যবসা পায়, দোকান পায়, চাকরি পায়। আফসোস শুধু পায় না ওই মালিক। মালিককে টাইম দেওয়ার সময় তোমার আমার হাতে নাই, অথচ জালিম ওই তাকায় দেখ গাছটার দিকে, গাছ তোর কাছে মনে হয় এই গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে। না 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 না, ওই গাছটা এমনি দাঁড়ায় নাই, ওই গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। যে নিকৃষ্ট কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দাও, তোমার খবর নাই ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে সাপ বিচ্ছুগুলারে তুমি মেরে ফেলো, পিঁপড়াগুলারে পায়ে ধরে মেরে ফেলো, তোমার খবর নাই ওই সাপ বিচ্ছু পিঁপড়াগুলাও সাজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আরে একটা নিষ্প্রাণ পাথর, ওই পাথরও মালিকের ভয়ে কান্না করে। এই জন্য মালিক আমার আর তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতেছেন, অভিযোগ দিয়া বলতেছেন, বান্দারে এত কিছুর পর তোরে আমি নবী দিয়েছি, কিতাব দিয়েছি, তোর হাসর হবে, হাসরের পেরেশানি আছে, কবরের আযাব আছে, মৃত্যুর যন্ত্রণা আছে, জাহান্নাম আছে,
এত কিছু তো একটা পাথরের নাই। তোরে আমি সব দিছি, তোর হিসাব হবে, তোর আখিরাত আছে, তোর জান্নাত জাহান্নাম আছে। তোর এই দুনিয়ায় কত মানুষ বুঝাইছে, পাথরে তো কেউ বুঝায় নাই। অথচ একটা পাথরের দিকে তাকায় দেখ, পাথরটাও আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে কিভাবে ঝরঝর করে পানি পড়তেছে। ওই যে ঝর্ণার নিচে যায় লাফা, কোনদিন চিন্তা করেছো ওই পানি কোত্থেকে আসে? ওই পাথরগুলো আল্লাহর ভয়ে কাঁদতেছে। আল্লাহ বলেন এমন পাথর আছে চোখ দিয়া ঝরঝর করে পানি তো পড়ে না, কিন্তু ওই পাথরটারে ফাটাইলে ভিতরে পানি পাওয়া যায়, সে ভিতরে ভিতরে কান্না করে। কোন কোন পাথর এমন আছে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায় পড়ে। বান্দারে তোর কি হয়ে গেল, তুই কি মনে করে করছস আমি বুঝি তোর কোনো খবর জানি না? না রে বান্দা, আমি সব জানি, আমি কিন্তু সব জানি। মালিক বলে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশইয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এরে দোস্ত, প্রত্যেকটা আমলের কিন্তু হিসাব হবে। এই জন্য আমাদের মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, প্রত্যেক দিন সকালে উঠাই প্রতিজ্ঞা করো যে যেহেতু আমার কথাকে ওজন করা হবে, আমার চোখের আমলকে ওজন করা হবে, আমার কানের আমলকে ওজন করা হবে, আমার হাতের আমলকে ওজন করা হবে, আমার পায়ের আমলকে ওজন করা হবে। প্রত্যেক দিন সকালবেলা প্রতিটা কথা বলার সময় চিন্তা করো, আমার এই কথা তো আমল নামায় উঠবে, কিন্তু কোনটায় উঠবে, ডানে না বামে, ডানে না বামে। হাতটা বাড়ানোর সময় চিন্তা করো, আমার এই আমল তো আমল নামায় উঠবে, কোনটায় উঠবে, ডানে না বামে, ডানে না বামে। পাও বাড়ানোর সময় একবার ভাবো, আমার এই আমল কিন্তু আমল নামায় উঠবে, কোনটায় উঠবে, ডানে না বামে, ডানে না বামে। আগামীকাল হরতাল দিছে উলামায়ে কেরাম, শহীদের রক্তের বদলা নেওয়ার অঙ্গীকার করেছে উলামায়ে কেরাম। এর দোস্ত, কালকে দুই শ্রেণীর মানুষ রাজপথে নামবে। কেউ তো ওই আলেমদের বিচার চায়া, শহীদদের বিচার চায়া নামবে, শোক প্রকাশ করে নামবে, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে নামবে। আবার কোন কোন জালিম ওই আলেমদেরকে প্রতিরোধ করার জন্য নামবে। তুমি কোন দলে যাইবা, বাইর হওয়ার সময় একবার চিন্তা করো, আমার এই আমল তো আমল নামায় উঠা যাবে। আল্লাহ যদি ওই আমল বের করে খালি জিজ্ঞেস করেন, রে আমার বান্দা, আলেমদের রক্ত তো ঝরাইছস, তাদের সঙ্গীরা প্রতিবাদ করতে আসছিল, তাদের বিরুদ্ধেও তুই দাঁড়ায় গেলি, কি জবাব দিবা? জবাব ঠিক করে তারপর কালকে রাজপথে নাইম। আর এই হিসাবটা আখিরাতে হবে, দুনিয়ায় হিসাব হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দুনিয়ায় হিসাব অপেক্ষা করতেছে। দুনিয়া কোন জালেম টিকে না, এটা দুনিয়ার ইতিহাস। আল্লাহর কসম, বর্তমানের জালেমরাও টিকবে না, টিকবে না ইনশাআল্লাহ। এদের পতন অনিবার্য, আল্লাহর কসম, কসম আল্লাহর, পতন অনিবার্য ইনশাআল্লাহ। ধ্বংস অপেক্ষা করতেছে, ধ্বংস অপেক্ষা করতেছে বলে রেখে। আজকে সারাদিন ঘুরছি আর কাঁদছি, আহারে আহারে আমার ভাইগুলা চলে গেল, টকবকে যুবক। তারা তো তোমাদের ক্ষমতার ভাগ চায় নাই, তারা তো অন্য কাউকে ক্ষমতায় উঠাইতে চায় নাই। সরকার অনুরোধ করে হেফাজতে ইসলাম কোন কঠোর কর্মসূচিও তো দেয় নাই। তাইলে কেন বাইতুল মুকাররমে চারদিক থেকে রান্দা ও হকি স্টিক লইয়া পাহারা দিলা? পুলিশ ভাইরা আমাদের কাছে বলেছে, হুজুর কি করব, আমাদের সাথে আরো অনেক মানুষ চলে আসে, এরা কারা আমরাও চিনি না, হেলমেট বাহিনী বলে না।
এগুলার হাতে রান দাও, এগুলার হাতে অস্ত্র, এরা কারা? এ মুসলমান, আজকে দলীয় চিন্তা হয়তো তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াইতেছ, অথচ তুমি জানো না তোমার দলের ভিতরে একটা হিন্দু সন্ত্রাসী ঢুকে গেছে হেফাজতের লোক মারার জন্য না, সে ঢুকেছে মুসলমান মারার জন্য। তোমার খবর নাই, তোমার খবর নাই। এরকম হাজারো হিন্দু যুবক এরা তোমার বিরুদ্ধে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানদের রক্ত দিয়া হুলি খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। ও মুসলমান, আজকে তোমাকেও প্রস্তুত থাকতে হবে, ইনশাআল্লাহ জাগতে হবে, লড়াই চালাইতে হবে। মুশরিকদের বিরুদ্ধে ইব্রাহিম লড়াই করেছেন, আমার নবী লড়াই করেছেন, সাহাবায়ে কেরাম লড়াই করেছেন। আমরা লড়বো, রক্ত দিব, জীবন দিব ইনশাআল্লাহ, জীবন দিব ইনশাআল্লাহ। আজকে বিবাড়িয়ায় শতবর্ষী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে। ভেতর থেকে উলামায়ে কেরাম সইতে না পাইরা বাধ্য হয়েছেন জিহাদের ডাক দেওয়ার জন্য। তোরা সতর্ক হয়, এই ডাক যদি ছড়ায়া যায় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির ডাকের মতো, এই ডাক যদি ছড়ায়া যায়, শাহ আব্দুল আজিজের ডাকের পর ইংরেজ লাল কুত্তারা এই জমিন ছাড়তে বাধ্য হয়েছিল। জামিয়া ইউনুসিয়ার সেই জিহাদের ডাক যদি বাংলার আনাচে কানাচে ছড়ায়া যায়, খোদার কসম তোদেরকে পালানোর সুযোগ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। সময় এসেছে, সময় এসেছে স্লোগান একটা করা, একটা। সে এক নম্বর স্লোগান, একটাই স্লোগান, সেটা হচ্ছে সাবিলুল্লাহ সাবিলুল্লাহ, আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা, আল জিহাদ আল জিহাদ। আমাদেরকে এই স্লোগান বাস্তবায়নের রাস্তা খুলে দিও না, আমাদেরকে বাধ্য করো না। আমরা রক্ত দিতে জানি, রক্ত নিতেও জানি। আমরা রক্ত দিচ্ছি, নিরীহ এখনো আছি, এখনো নিরীহর মতোই থাকতে চাই। আমাদেরকে বড়দেরকে বাধ্য করো না জিহাদের ডাক দেওয়ার। যদি ডাক দেয় মনে রাখো, তখন কিন্তু পরোয়া করব না। আমার বিবি বিধবা হবে, আমাদের কোনো পরোয়া থাকবে না। সন্তান এতিম হবে, কোনো পরোয়া থাকবে না। নিজের জীবন চলে যাবে, কোনো পরোয়া হবে না। শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হবে, কিন্তু কলব থেকে ঈমান বিচ্ছিন্ন করতে পারবে না। জিজ্ঞেস করি, কথা মানে এই মুহূর্তের জন্য শেষ না, একেবারে কার কাছে অনেক প্রিয় বলে? জিজ্ঞেস করছি, আপনি ভুল করেন, আমি চাইছি আপনারা ভুল করেন। ভুলটা করলেই তো আমার জবাবের স্পেস তৈরি হবে, জবাবের জন্য একটা জায়গা তৈরি হবে। সেই জায়গাটা আপনারা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বলেন আবার, কার কাছে অনেক প্রিয়? কেউ এইবার শুদ্ধ করছে, বুঝছে, টের পাইছে, কিন্তু কেউ আগের ভুলের উপরে আছে। রহমানের কাছে অনেক প্রিয়। এইবার বলেন ঠিক করে, কার কাছে? কার কাছে? হ্যাঁ, এবার আর আল্লাহ বলেন নাই তো? হ্যাঁ, আল্লাহর কাছে না, বলেন কার কাছে? এখন আপনি মনে মনে ভাবছেন যে হুজুর, আল্লাহর রহমান কি আলাদা কোনো সত্তা? আল্লাহর রহমান তো আলাদা কোনো সত্তা না, তাই না? বলেন না, একই তো নাকি? হ্যাঁ, একই। তাইলে আল্লাহর তাআলা, আল্লাহর রাসূল আল্লাহ না বলে রহমান কেন বললেন? একই যদি হয় তো আল্লাহর নবী আল্লাহ না বলে রহমান কেন বললেন? কেন বললেন না যে দুইটা বক্তব্য আল্লাহর কাছে খুব প্রিয়? এইটা না বলে নবী কেন বললেন দুইটা বক্তব্য রহমানের কাছে খুব প্রিয়? বুঝা গেল এখানে কোনো গুমর আছে। বুঝে আসছে না কথা? সেই গুমরটা আমাদেরকে আনন্দিত করে, সেই গুমরটা আমাদেরকে উৎসাহিত করে, সেই গুমরটা আমাদেরকে আশাবাদী করে। বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।
রহমান কেন বললেন? এটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। অল্প সময় ছেড়ে দিব আমি, ভয় পেয়েন না, রাখেন। রহমান কাকে বলে? রহমান মানে বলেন তো আপনারা? দয়ালু, এটা তো তর্জমা করছেন অর্থ। কাকে বলে বুঝেন নেই, ওটা বুঝেন একটু। ওলামায়ে কেরাম আছেন এখানে, তাদের মন মতো আমার তর্জমাগুলো হবে না, আমি তাদের মন মতো করবো না। আমি পাবলিক মানুষ, নিজেও এলেম কালাম কম, আপনারাও পাবলিক। আজকে আমরা একটা কারবার সারি। রহমান রহিম এটা আসছে মূলত রহমত থেকে। কার থেকে? রহমত থেকে। রহমতের অর্থ যদি বুঝেন তো রহমান আর রহিমের অর্থ বুঝবেন। রহমত ওয়ালাকেই বলে রহমান, রহমত ওয়ালাকেই বলে রহিম। তো রহমত কাকে বলে? আমার সাথে অর্থটা মুখস্থ করেন, সারা জীবন মনে রাখবেন। রহমত মানে হচ্ছে কাজ কম মজুরি বেশি। বলেন, সবাই বলেন, কাজ কম, কাজ কম। তাইলে রহমান রহিম কাকে বলবে? যিনি কাজ কম হওয়া সত্ত্বেও মজুরি বেশি দেন। আমল কম, যিনি মজুরি আরো সহজ করেন, আরো সহজ করেন। যে যতটুকু প্রাপ্য তার চেয়ে যিনি বাড়াইয়া দেন তাকে বলে রহমান আর রহিম। আরো সহজ করেন, আপনাদের এলাকায় এখানে শ্রমিক সংখ্যা বেশি, বোনাস পায় না, বোনাস। রহমান কাকে বলে? কয় যিনি যতটুকু প্রাপ্য তার চেয়ে বোনাসও দেন। ওটা তো দেন দেন, সাথে কি দেন? সাথে কি দেন? বোনাস দেন। এটাকে বোঝানোর জন্য আপনাদেরকে আরেকটা আয়াতে ঢুকাবো, একটু চলেন। আল্লাহ তাআলার একটা গুণ হচ্ছে আল্লাহ তাআলা গফুর। কি গফুর অর্থ? বলেন না, ক্ষমাশীল। আপনি জীবনে কাউরে ক্ষমা করছেন? করেন নাই? জীবনে আপনারা কাউরে ক্ষমা করেন নাই? তা আপনার নাম কি গফুর? আমি ক্ষমা করি নাই, তা আমার নাম কি গফুর? তো খালি ক্ষমাশীল বললেন যে, ক্ষমা তো আমিও করি, তো আমার নাম তো গফুর না। বোঝা গেল গফুরে আলাদা কিছু আছে। এই জন্য আমাদের বড়রা বলেন, ভাই আল্লাহ তাআলার গুণবাচক নামের ভেতরে ঢুকো, ওখানের ভেতরের যা আছে মজা ওগুলা বের করো, খাও, তাইলে মালিকের সাথে সম্পর্কটা তত বেশি গাঢ় হবে। আমরা মালিক চিনি না, অর্থ জানি না, নামই তো জানি না আল্লাহর কয়টা নাম আছে। গফুরের অর্থ বুঝেন, খালি ক্ষমাশীল বললে হবে না, ক্ষমা তো আমিও করি। গফুর ওই সত্তা, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, কি জন্যে বলেন? আর গফুর ওই সত্তা যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্যে। বলে কত মাফ করবেন, কত মাফ করবেন? একটু খালি বুঝেন, শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দাকে গুনাহ করাইতেই থাকবো, গুমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। সূরা আরাফ আয়াত 16। আল্লাহ ডেকে বলেন, এই শয়তান, তোর কথা কি শেষ? তুই আমার বান্দারে গুমরাহ করাইতেই থাকবি, করাইতেই থাকবি, করাইতেই থাকবি, কথা কি শেষ? তো শয়তান বলে, হ্যাঁ আল্লাহ আমার কথা শেষ। তো আল্লাহর জবাবের ঢংটা এমন, শব্দ এগুলা না, জবাবের ঢংটা এমন, ও শয়তান তোর কথা যদি শেষ হয় তো এইবার আমারটা শুন। তোর কথা তো শেষ, আমারটা শুন। কত বলেন, তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি না, তো আমারটাও শোন, আমিও আমার বান্দাকে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। যা তুই কত গুনাবি করা, কত গুনাহ করাবি তুই করা, আমিও মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহু আকবার বলে। কিসের অর্থ করতেছি? গফুর, গফুর বলেন কিসের অর্থ? বলে হুজুর আমার গুনাহ যদি অনেক হয়, বলে কত? অনেক, বলে অনেক কত? আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে জানায়া দিয়েছেন, হাবিব জানায়া দেন, একজন মানুষের গুনাহ গোটা দুনিয়া ভরতে 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 যায় যদি আসমানের সাথে লাগে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, লা উবালি, আমার কোনো পরোয়া নাই, বান্দা যদি মাফ করে, মাফ চায়, আমি সাথে সাথে সব গুনাহ মাফ করে দিব। এখন বুড়াদের এই সমস্যাটা বেশি, সেটা হলো হুজুর
কেমন কেমন লাগে, 80 বছর লাগায় গুনাহ করছি, মাফ চাইলে একবারে মাফ, একটু কেমন কেমন জানি লাগে। কেমন কেমন একটু দূর করেন আপনি। আসল কথা, আপনি গফুর ছিলেন নাই। আপনি কম্পিউটারের শক্তিকে বিশ্বাস করেন, কিন্তু গফুরের শক্তি আর সামর্থ্যকে বিশ্বাস করেন না। বলে মানি কি বুঝলাম না ভাই, বুঝেন? এই জুয়ান পোলা ভাই, খেয়াল করো, আমি যা বলতেছি সামনে কম্পিউটার সম্পর্কে যদি সঠিক বলি তো সবাই একজোটে চিল্লায় বলবা ঠিক, তাহলে বুড়ারা বিশ্বাস করবেন। আরে মৌলবী মানুষ মনে করছে কম্পিউটারে কি বুঝে। আরে মনে থাকবো ইনশাআল্লাহ, না আবার মনে করাই দিতে হবে। সময় মতো ঠিক না বললে কিন্তু আমি আবার ফাইসা যাব, সন্দেহ আরো বাড়বে। খেয়াল করেন, এক ব্যক্তির চাকরি হইল খালি নাম টাইপ করা, স্পেশালিস্ট টাইপিস্ট, খুব দ্রুত টাইপ করতে পারে। এক কোম্পানির চাকরি করে, 1 বছরের নাম টাইপ করছে 1 লক্ষ কোটি। কত কত জোরে? 50 বছর এই একই চাকরি করছে। তো 50 বছরে 1 লক্ষ কোটি হইলে 50 বছরে এসে কত নাম টাইপ করছে? 50 লক্ষ কোটি। মারহাবা। কত কত? কোম্পানি থেকে অর্ডার আসছে, একটা নাম ডিলিট করে দাও। সিস্টেম কি? একটা নাম টিপ দিয়া ক্লিক করে ডিলিটে টিপ দিলে একটা নাম গায়েব, ঠিক কিনা? তো তোরা আমি জিজ্ঞেস করলে নি বলবি তোর না ঠিক করে নিলাম আগে, যে জায়গা মতো ঠিক করবি। জোরে ভুলে গেছিলি, সামনে ভুল করিস না, তাহলে সন্দেহ আরো বাড়বে। কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করে দাও। সিস্টেম কি? 10টা নাম ক্লিক করে নিচে ওকে টিপ দাও, 10টা গায়েব। সাবাস, সামনে আরো প্রস্তুত থাকবি, সময় মতো ভুল যেন না হয়। কোম্পানি থেকে অর্ডার আসছে সমস্ত নাম ডিলিট করে দাও। সিস্টেম কি? ডিলিট টিপ দিলে উপরে একটা লেখা আসে অল ডিলিট অপশন। অল ডিলিটে টিপ দিয়া ওকে টিপ দিলে কয়টা নাম গায়েব হয়? সব সব। লিখতে লাগছে কয় বছর? কয় বছর? 50 বছরের আমল এক টিপ দিয়া মুছা যায়। বাপরে, কম্পিউটারের এত শক্তি! আল্লাহু আকবার। আরে জালিম, তোমার নিজের হাতের বানানো কম্পিউটারের যদি এই শক্তি থাকে যে এক টিপ দিয়া 50 বছরের আমলকে মুছা দেওয়া যায়, তাহলে তুমি তোমার গফুরের এই শক্তিকে কেন বিশ্বাস করো না? গফুর কি পারেন না আমার আর তোমার আমল নামার, গুনার আমল নামায় অল ডিলিটেড টিপ দিয়া একবারে 50 বছর, 80 বছর, 100 বছরের গুনাহগুলো সব মুছা দিতে পারেন কি পারেন না? আল্লাহু আকবার। আজীব কথা, তুমি কম্পিউটারের শক্তি বিশ্বাস করো, অথচ তুমি তোমার গফুর রবের শক্তি বিশ্বাস করতেছো না। বলে আল্লাহ আমার সব গুনাহ মাফ হইব। আল্লাহ যুগায় সব মাফ করুন কি জন্যে? বলে আল্লাহ তোমার গফুরের শক্তি যদি আমার গুনার চেয়ে দুর্বল হয় তাহলে করুন। কি আল্লাহরে বলা যাবে না এইভাবে যে আল্লাহ আমার গুনার এই পোটলার চেয়ে তোমার গফুরের শক্তি যদি দুর্বল হয়, আর আমার হাতের বানানো কম্পিউটারের চেয়ে যদি তোমার গফুর শক্তি দুর্বল হয়, তা আমার সব গুনাহ মাফ করার দরকার নাই, থাক, বুঝছি তোমার চিনছি আমি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমনি বলতেছি আপনার দিলের মধ্যে ঢোকানোর জন্য যে না, আমার মালিকের এই শক্তি আছে, এই জন্য আমার মালিক গফুর, মাফ আমিও করি। আমার নাম গফুর না, আমার মালিকের গফুরের এত শক্তি, এই জন্য একমাত্র আমার মালিকই গফুর, আমরা গফুর না। বুঝে আসছে কথা? কথা শেষ হয় নাই, আমি বুঝাইতেছি আরেক জিনিস। এখন এক বান্দা এই কথা শুই না, বাড়িতে যাইয়াই ওযু গোসল কইরাই ধরছে আল্লাহর কাছে, আল্লাহ কাঁদতেছে, আল্লাহ ওয়াজ শুই না আসছে মাত্র, মালিক তুমি গফুর, তোমার কাছে তাইলে তুমি জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমি তওবা করতেছি, অন্যায় করেছি আর করব না, মালিক আমার জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। এর দোস্ত বলেন তো মাফ হবনি? কথা কয় না, কথা কয় না, মাফ হবে হবে। বান্দা তো বড় চালাক, যেই বুঝছে যে হ্যাঁ যেভাবে কইছি আল্লাহ তো মাফ করবই, মাফ পাইয়াই আস্তে করে আবার কয় আল্লাহ কিসে? আল্লাহ আমার কথা শেষ হয় না, আর একটু কথা আছিল। কি কথা বইলা? নিজে নিজে প্রশ্ন আর যাও আর কি, বুঝলে? আল্লাহ ওয়াজ শুই না এলাম, হাসান জামিল হুজুর কইছে
আপনার বলে আরেকটা গুণ আছে, আপনি তো গফুর দিয়া গুনারি মাফ করছেন, ঠিক আছে তো? হ্যাঁ মাফ করছি। আপনার বলে আরেকটা গুণ আছে রহিম, রহিম মানে বলে যে বোনাস দেয়। আল্লাহ গুনাহ তো মাফ হয়েছে, কিন্তু কিছু বোনাস টোনাস পাবো না আল্লাহ। যদি কেউ এইভাবে ধরে আল্লাহরে, তো আল্লাহ যেন জবাব দিচ্ছেন তাকে, ওরে বান্দা হ্যাঁ ঠিকই আছে, হাসান জামিল ঠিকই কইছে, আমি রহিম, আমি খালি মাফ করি না, মাফ তো করি গফুর দিয়া, কিন্তু আমি রহিম, আমি মাফ করে আবার বোনাসও দিই। বলে মালিক কি বোনাস দিবেন? তো মালিক সূরা ফুরকান এই সব চালাকের জন্য একবারে জবাব দিয়ে দিবেন। আল্লাহু আকবার। মালিক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আয়াতের আগে হুজুরকে তরজমা শুনেন, এরপরে পাবলিকের তরজমা। হুজুররা তরজমা করেছেন এইভাবে যে আল্লাহর বান্দা এই বিশ্বাস রাখবে যে আল্লাহ মাফ করবেনি, এই বিশ্বাস রাখা যে তওবা করবে আর নেক আমল করবে, আল্লাহ ওয়াদা করেন বান্দারে আমি তোর সব গুনাহ মাফ কইরা যেই কয়টা গুনাহ ছিল ওই কয়টা গুনাহ সরায়া নেকি দ্বারা পাল্টায়া দিব। এটা তো হুজুরগ তাফসীর, তরজমা। তাফসীর তো না, তরজমা। এবার আপনাদের পাবলিক ওই আন্দাজে একটা তরজমা শিখাই দিই, মনে রাখবেন যেন সহজে। এই জন্য আমার সাথে সাথে বলেন অপরাধী যত বড়, চিল্লায় চিল্লায় খুশি খুশি বলেন অপরাধী যত বড়, অফার তত বড়। আবার বলেন অপরাধী যত বড়, অফার তত বড়। বলে হুজুর এটা কি শিখাইতেছেন? বলে এই যে আয়াতটা পড়ছি একটু আগে সূরা ফুরকানের, ওই আয়াতের তরজমা। ওদিকে তাকানোর দরকার নেই, আমার দিকে তাকান, কথা শুনতে থাকেন, কথা শেষের দিকে। বলেন তরজমাটা আবার বলেন অপরাধী যত বড়, অফার তত বড়। বলে বুঝলাম না এই আয়াতের সাথে, বিশেষ করে হুজুররা যারা আছে এরা তো ভিতরে ভিতরে গরম হইতেছে, কি তরজমা শিখাইতেছে আম করে আন্দাজি আন্দাজি। ও ভাই আপনারা পড়ে ধরেন আমারে, আপাতত পাবলিক রে বুঝাই হলো। বুঝেন, খেয়াল করেন। আমার পাশে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মহাব্বতের বুজুর্গ সুফি সাহেব হুজুর, আপনাদের মুরব্বী, আমাদের মুরব্বী। কথার কথা, এটা শুধু বুঝানোর জন্য বলতেছি, অন্য কারো উপর বুঝাইয়া রিস্ক নিতে চাই না, পরে আবার না আমারে ধরে। হুজুর সুফি সাহেব নরম সরম আছেন, আমার লগে লাগলেও পারতো না, এই জন্য বলতেছি। জীবনে গুনাহ করছে 100, কথার কথা। কত কত বলেন হুজুরের আমল নামায় গুনাহ আছে কত? এটা কথার কথা, বাস্তব না। কোন বুজুর্গের মজলিসে যায় বসছে, বুজুর্গের ইসলাহি বয়ান শুই নাই, দিলের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে, হায় আমি কি করলাম জীবনে। এই হায় যে বলে, হায়ের সাথেই তো আমল নামা ওয়াশ হওয়া শুরু হয়েছে, পরিষ্কার হওয়া শুরু হয়ে গেছে। চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, আর কলব পরিষ্কার হয়ে একদম চকচকা। হাত তুইলা কান্নাকাটি করছে, ও আল্লাহ ভুল করেছি, আর করবো না, মাফ করে দাও। এইবার বলেন আয়াত কি বুঝছেন আপনারা? হুজুরের আমল নামায় গুনাহ আছিল কয়টা? এখন আছে কয়টা? চকচকা, মাশাআল্লাহ, সুন্দর তরজমা করছে, আরেকটা নতুন বেরিয়েছে। আছে কয়টা? কয় চকচকা। হ্যাঁ, হুজুর সুফি সাহেব দেখা বোনাস তো পাইব না, পাইব কত? হ্যাঁ, এই তরজমা বুঝছেন আপনারা, বুঝা গেল। বলেন হুজুরের আমল নামায় এখন নেকি আছে কত? বোনাস। এটা কি? গুনাহ মাফ হয়ে বোনাস ঢুকছে 100 নেকি না? ঠিক আছে তো? আচ্ছা, মাশাআল্লাহ। এইবার বুঝেন, আমাদের পুরা গাজীপুর জেলা, এই পুরা গাজীপুর জেলার শীর্ষ সন্ত্রাসী, টপ টেরর, চাঁদাবাজ, মাস্তান, এমন কোন গুনাহ নাই যে সে করে নাই, তার গুনার কোনো শেষ নাই। তাও বুঝানোর জন্য একটা সংখ্যা বলি। ধরেন তার জীবনে গুনাহ আছে 1 লক্ষ কোটি। কত কত বলেন কত? 1 লক্ষ কোটি। একদিন সুফি সাহেবের সামনে বসছে, পড়ার সাথে সাথে ধরছে, এরে ভাই শোন, কুমিল্লা থেকে একজন হুজুর আসছে,
গলাটা হাসান জামি সাহেবের চেয়েও ভাঙ্গা, টুপিটা আরো সুতির উদুর, জামাটা একেবারে নর্মাল, কথা কয় সাদা সিধা, কিন্তু দিল থেকে কথা কয় যায় কলিজার থেকে বের হয়, কলিজার কথা যায় কলিজায় ঢুকে। চল আসছে পাশের মহল্লায়, হুজুর বয়ান করে, চল একটু শুনি যায়, চল। তো হুজুরে ফিরাইতে পারে না, সুফি সাহেব মুরব্বী মানুষ, ঠিক আছে, মনে মনে চিন্তা করছে যাই যদি পছন্দ না হয় হুজুরের গান মটকায় দেবো, যা করে আল্লাহ, এই নিয়তে গেছে। যাইয়া বয়ানে বসছে, একটু শুই নাই, দেখে আরে এটা তো অন্যরকম হুজুর, কথা তো একটু আলাদা আলাদা। ওই হুজুরকে যায়া শুনছে যে হুজুরের নাম কি, কয় হুজুরের নাম হইলো মুফতি মুশতাকুর নবী। নাম কি? আল্লাহর বান্দার কলিজা চেরা কথাগুলা শুই না, ওই সন্ত্রাসী চাঁদাবাজ 1 লক্ষ কোটি গুনাওয়ালা বেটা হঠাৎ ভিতরে একটা কেমন কেমন জানি শুরু হয়েছে, হায় তাহলে আমার কি হইব উপায়, হায় কি করলাম জীবনে, ওই হায় যে শুরু করছে না, পরিষ্কার ওয়াশ হওয়া শুরু হয়ে গেছে। হুজুরের চোখের পানি দেখা পাশের বুড়া দেহে একটা শিক্ষার বেড়া কানতেছে, হ্যাঁ একটু কান্না আইছে, আল্লাহ তাই আমার কি, হুজুরই এমনি কানতেছে। ওই চোখের পানি যে বের হয়, বের হওয়ার সাথে সাথে কলিজা চকচকা, কলব কি চকচকা হইতেছে হইতেছে হইতেছে। লাস্টে হুজুরের সাথে খুব ফ্রান্সে চিৎকার করে, বাড়িতে যাই মাকে ডাকতে বলো, মা হায় জীবনে কি করলাম, আমার লাইফটা শেষ, মা তওবা করে আসছি, আর করব না, আমি চলে গেলাম, আমি মাদ্রাসায় ভর্তি হবো, মুফতি মনিরের মাদ্রাসায়, আমি চিল্লায় গেলাম না, অথবা আমি কোন বুজুর্গের খানকায় চলে যাচ্ছি, ও আমিলা আমালান সালিহাত তরজমা করতেছি, হুজুররা বিজলে, মা আমি শেষ, পাক্কা পুরা ভালো হয়ে গেছে। বলেন তো এই বেটার আমল নামায় গুনাহ ছিল কত? 1 লক্ষ কত কত, তওবা করার পর আছে কত? একটাও নাই, চকচকা। ওই যে মাশাআল্লাহ, কয়টা আছে? চকচকা। বোনাস পাইব নি? এও পাইব? আরে বাপরে, কত বোনাসও 1 লক্ষ কোটি। কারবারটা দেখো, হুজুর পাইছে কত? মাত্র সারা জিন্দেগি এলেমের খেদমত করে, দ্বীনের খেদমত করে, উম্মতের খেদমত করে বোনাস পাইলো মাত্র 100। আর এই বেটা পাইছে সারা জিন্দেগি অপরাধ করে, এখন বোনাস পাওয়া গেছে কত? 1 লক্ষ কোটি। কত? কারণ কি? অপরাধী ছোট, অফারও ছোট। বলেন বলেন, অপরাধী ছোট, অফারও ছোট। ওইটা অপরাধী বড়, অফারও। ওই যে আয়াতের তর্জমা শিখাইছি, আবারও বলেন, অপরাধী যত বড়, অফার তত বড়। বলে এটা কিসের তর্জমা? বলে আয়াতের তর্জমা। কোন তর্জমা? পাবলিকের তর্জমা। কোন তর্জমা? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলে কেন কেন এই কারবার কেন? তো আল্লাহ বলেন কারণ ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন আমি আল্লাহ, আমার 2টা গুণ এখানে কাজ করছে। বলে কোন 2 গুণ? বলে আমার 1 গুণ আমি গফুর, আমার ওই 1 গুণ দিয়ে আমি সব গুনাহগুলা সাফ করছি। আমার আর 1 গুণ রয়ে গেছে, আমি রহিমা, আমি রহিম দিয়ে তারে বোনাস দিছি। কি দিছি? কি দিছি? তাহলে রহিম মানে কি পাইলাম? যিনি বুঝে আসছেনি কথা। এইবার চলেন হাদিসে যাই, হাদিস বুঝানোর জন্য আপনাদের এত কথা বুঝাইলাম। নবী বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান। 2টা বক্তব্য মাত্র। কয়টা? জোরে বলেন কয়টা? নবী বলেন রহমানের কাছে খুব প্রিয়। কার কাছে? কার কাছে? বলে রহমানের কাছে যেহেতু প্রিয়, আমল মনে হয় অনেক, কয় আমল বেশি না, কয় তাহলে মনে হয় কঠিন, কম কিন্তু কঠিন। নবী কয় না কঠিনও না। বলে কেমন? বলে খাফিফাতান আলাল লিসান, উচ্চারণ করা একেবারেই সোজা, একেবারেই। কয় এই তোরা মনে করিস না উচ্চারণ করা সোজা বইলা সওয়াব কম, না না। সাকিলাতান ফিল মিজান,
পাল্লায় রাখার সাথে সাথে আমলের পাল্লা ভারী হয়ে যাবে। বলে কারণ তো বুঝলাম না, আমল অল্প, আবার উচ্চারণ করাও সোজা, কিন্তু পাল্লা ভারী হবে কেন? তো বলে ওই যে রহমানের পছন্দ হয়ে গেছে, আগে বইলে আসছি, রহমানের কাজই এটা, আমল কম আরে মজুরি বেশি, কাজ কম, আমল তো অল্প হালকা, কিন্তু দাড়ি পাল্লায় রাখলে অনেক ভারী। দোস্ত সময় তো বেশি হয়ে গেছে, তাও একটু বুঝাই দিই, শেষ 2-4 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। পাল্লা দুইটা, দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? একটার মধ্যে রাখছেন 1 কেজি, আরেকটা আধা কেজি, ভারী হবে কোনটা? 1 কেজি। যেটা ভারী এটা কোন দিকে যায়, উপরের দিকে না নিচের দিকে? তাইলে 1 কেজিরটা যদি নিচের দিকে যায়, আধা কেজিরটা যাবে কোন দিকে? বলেন বলেন, কোন দিকে? নবী বলেন সাকিলাতানি ফিল মিজান, ওই কালিমা দুইটা যদি মিজানে রাখা হয়, মিজান ভারী হয়ে যাবে। আমল নামা ভারী হয়ে গেলে গুনাহটা কোন দিকে যাবে? আল্লাহু আকবার। আরে বলেন না, খুশি লাগতেছে না? গুনাহ তো হালকা হয়ে গেল, আমল নামা ভারী হয়ে গেল। কাজে এই তাসবিহগুলো বেশি বেশি পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওই যে আমল নামা, প্রত্যেকটা আমল আল্লাহ উঠাবেন, তো এই ছোট্ট ছোট্ট আমল দিয়ে আমল নামাকে ভারী করে ফেলার আপনাদের অনেক কষ্ট হবে। এই পুরা কালিমা এই সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম করতে কষ্ট হবে। কষ্ট হইলেও পড়েন, তারপরেও যদি কষ্ট হয় তা আরো সহজ করে দিই, একটু অর্ধেক করে দিই। যান বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এটা কি অর্ধেক? এটা কি প্রতিদিন 100 বার চলবে ইনশাআল্লাহ? পারবেন? পারবেন? কত ঘন্টা লাগবে? 2-3 মিনিট। কত? সুবহানাল্লাহ বিহামদিহি 100 বার পড়তে কত মিনিট লাগবে? 2-3 মিনিট। 2-3 মিনিট যদি 100 বার পড়েন, হুজুর পড়লাম কিন্তু সওয়াব কি বেড়ে কয়লাম? হ্যাঁ, আমরা তো লেনদেনে বিশ্বাসী, আমার থেকে নিতে হইলে দিতে হইব, কি দিবেন কর। তা আল্লাহর হাবিব বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা হুত্তাত খাতায়া ওয়া ইন কানা মিসলা যাবাদিল বাহর। নবী বলেন কেউ যদি 100 বার প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ যদি গুনাহ খুব বেশি হয়, নবী বলেন কত বেশি রে, সাগরের ফেনা পরিমাণও যদি হয় তাও মাফ যায়। কিন্তু আলেমরা কয় কি জানেন, এগুলো আবার মনে করো না বড় গুনাহ, কবিরা গুনাহ, এগুলো হলো ছোট গুনাহ, সগীরা গুনাহ। কবিরা গুনাহ মাফের জন্য তওবা লাগবে। তওবা কি লাগবে? তা আলেমরা ব্যাখ্যা দিয়েছেন, আমরা আলেমদের ব্যাখ্যা মানি, তাই না? মানলাম, ঠিক আছে। আমরা যেহেতু জানি না, হুজুররা যা কয় তাই মানবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? তবে আমগো মাথায় বুদ্ধি আছে, একটা পেস লাগাই দিই, যা করে আল্লাহ হুজুর বললেন, আপনাকে পক্ষ নিতেছি। বলেন রাজি আছেন আপনারা? রাজি নি আপনারা? বলেন। হুজুররা ব্যাখ্যা দিছে, আমরা ব্যাখ্যা মানছি না? আরে মাই নাই, এরপর একটা পেস লাগাই, যা করে আল্লাহ। আমরা 200 বার পড়ব। কত? আরে কত? পেস কি? 200 বার পড়াই আল্লাহর সাথে কথাবার্তা শুরু করবে। বলে আল্লাহ 100 নেন, আমার সমস্ত সগীরা গুনাহটিরে মাফ করে দেন। নবী কইছে, কিন্তু হুজুররা কইছে সগীরা গুনাহ মানলাম, আমার 100 লই আমার সব সগীরা গুনাহ মাফ। আল্লাহ হইছে তো? হ্যাঁ হইছে। আল্লাহ আরো 100 আছে, এখন কি করুন? আল্লাহ এই তাসবিহ দিয়া তো গুনাহ মাফ হয়। হুজুররা ব্যাখ্যা দিছে সগীরা গুনাহ, আমার তো সব সগীরা গুনাহ মাফ, আমার আমল নামায় তো সগীরা গুনাহর একটাও নাই, ঠিক নেই? হ্যাঁ একটাও নাই। কত 100 কি করবেন আপনি জানেন? কি করবো? বলে আপনি যেহেতু সগীরাও মাফ করতে পারেন, আমি তো বিশ্বাস করি আপনার যে ক্ষমতা, বাপরে বাপ, আপনি আমার কবিরাও মাফ করতে পারবেন। লন আল্লাহ 100 দিলাম, আমার কবিরা দিলেও মাফ করে দেবেন। আল্লাহু আকবার। পারবা ইনশাআল্লাহ। এসলা গায়ে দিবা, যা করে আল্লাহ। আহারে তাও যদি কষ্ট হয় আরো ছোট করে দিই। হ্যাঁ, আজকে আপনাকে পক্ষের কথা খালি আরেকটু ছোট্ট করে, খালি সুবহানাল্লাহ বলেন, খালি সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? হুজুর এটা বললে কি পাবো? আল্লাহু আকবার। নবী বলেন দুনিয়ায় কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগাইয়া দেন। এইবার যারা পড়ছে এগো লাগছে একটা, এইবার যারা পড়ছে এগো লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আর লাগছে আরেকটা।
লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগাও আরে লাগাও, আরে লাগা লাগা লাগা, আল্লাহু আকবার। গাছ লাগাইতে থাক, লাগাইতে থাক, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এরে দোস্ত শুন শুন, গাছ তো পাইছো না, গাছ কত বড় হইলে চলবো, এই 20 হাত দূরে চলবো তো না? বাপ রে বাপ, সাহস কত, সুবহানাল্লাহ দূরেটা সুবহানাল্লাহ বলে আবার চলবো না, এমনি এমনি মাথা লুড়ায়। কত 50 হাত চলবো, তাও বলে চলবো না, কত আশা আর দেখছেন। এই 100 হাত চলবো, আরে জালেম কই কিরে, এই তোমার 200 হাত চলবো, আরো বড় জালেম। এই তোর 500 হাত চলবো রে, তার বড় জালেম। আমলের মাত্র সুবহানাল্লাহ 500 হাত বলে গাছ চলবো না, বাপ রে বাপ, এত বড় বলে লাগবে, আল্লাহু আকবার কও। হাদিসের কয়েক রকম শব্দ আছে দোস্ত, আমি একটা শোনাই। নবী আলাইহিস সালাম বলেছেন, যদি একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা এত বড় একটা গাছ লাগায়া দেন, আরবের একটা প্রচন্ড স্পিডে চলা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, নবী বলেন দৌড়াবে দৌড়াবে 100 বছর দৌড়াবে, কিন্তু গাছের গোড়া দৌড়ায় শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। পড়বো ইনশাআল্লাহ, পড়বো পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা শেষ কথা, আর কথা কমো না, শেষ কথা আর কমো না, জান ওয়াদা। আপনাদের এলাকায় মেয়েরা শোনার কোনো ব্যবস্থা আছে? উপরে মাইক টেক আছে? আমার মা বোনরা শোনো, আমি যাবো গা আর এমন 1 বছরের মধ্যে, ডরায় না তোমরা, একটু খেয়াল করে শোনো। আপনাদের এলাকায় মেয়েরা রুটি বানায় না? বেলুন দিয়া, কি দিয়া বানায়? হাত দিয়া না? এই তরকারি রান্না করে কি দিয়া? হাত না মুখ? সব কাজ হাত দিয়া করে। আপনারা যখন এই এলাকার রিক্সাওয়ালা ভাইরা, তোমরা যখন রিক্সা চালাও, বলেন তো রিক্সাওয়ালারা মুখ দিয়া রিক্সা চালায় না হাত পাও দিয়া? অটোওয়ালায় মুখ দিয়া চালায় না হাত পাও দিয়া? আপনি অফিসে যান কি দিয়া? পাও দিয়া না মুখ দিয়া? আরে বলেন না চিল্লায়া। বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যান মুখ দিয়া না পাও দিয়া? মসজিদে যান মুখ দিয়া না পাও দিয়া? বাজারে যান মুখ দিয়া না পাও দিয়া? সব পায়ের কাম আর হাতের কাম, মুখের কোনো কাম নাই। তাহলে মুখটারে বেকার রাইখা লাভ কি? পড়তে থাকেন না। রুটি বানাইতেছে, ও মা তুমি রুটি বানাও আর পড়ো না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রুটি খোলায় দেওয়ার পড়তে থাকো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাপড় কাচতে থাকো আর পড়তে থাকো, সুবহানাল্লাহ। ও রিকশাওয়ালা ভাই তুমি রিকশা চালাও আর পড়তে থাকো, সুবহানাল্লাহ। বলে পড়লে কি হবে হুজুর? বলে আল্লাহ বলতেছেন নবীর মাধ্যমে, এরে আমার বান্দি তুই দুনিয়ায় রুটি বানাস আর আমি তোর জন্য জান্নাতে বাগান সাজাই। আরে রিকশাওয়ালা, রক্ত ঘাম তুই করে করে, এত কষ্ট করে তুই কামাই করস, আর সুবহানাল্লাহ তুই পড়তে থাক। দুনিয়ায় তুই সুবহানাল্লাহ পড়বি, আমি তোর জন্য জান্নাতে বাগান সাজাবো। ওরে গার্মেন্টসের কর্মী ভাই আমার, শ্রমিকরা গার্মেন্টসে মেশিন চালাবার পড়বা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমল আটকায় যাবে, কাজ আটকায় যাবে, আরে কাজ আটকায় যাবে, স্লো হয়ে যাবে, মেশিন ভেঙে যাবে, সুই ভেঙে যাবে। আর না না না, মালিকের সাথে সম্পর্ক হওয়ার কারণে কাজ আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো তুমি দুনিয়ায় গার্মেন্টসের মেশিন চালাবা, আর আল্লাহ তোমারে বলেন বান্দারে তুই তোর মালিকের পোশাক বানাইতেছস আর আমি তোর জন্য জান্নাতে বাগান সাজাইতেছি। পড়বো ইনশাআল্লাহ, সময় নষ্ট করবো না ইনশাআল্লাহ, প্রতিটা মুহূর্ত কাজে লাগাবো ইনশাআল্লাহ। চলতে ফিরতে কোনো কথা নাই, বান্দার সাথে কথা বলা বন্ধ, মালিকের সাথে কথা বলা চালু করে দেব ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। যারা এই সুন্দর আয়োজন করে আমাদেরকে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, কথাগুলো শোনার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ সবাইকে উত্তম জাযা বিনিময় দান করেন, আমিন। প্রশাসন যারা অনুমতি দিয়েছে, জনপ্রতিনিধি যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকেও এর উত্তম জাযা দান করেন, আমিন। অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে উপস্থিত থেকে বক্তব্য রেখে, বক্তব্য শুনে, মাইকওয়ালা, প্যান্ডেলওয়ালা এবং ঘরে রান্নাবান্না যারা করেছেন, আল্লাহ তাআলা যে যেভাবে নিজেকে যুক্ত করেছেন এই মজলিসের সাথে, এই মাহফিলের সাথে, আল্লাহ সবাইকে আর উত্তম বিনিময় দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।